এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর ওম লেখা রয়েছে। আমি দেখাবো প্রত্যেকটা জায়গায় দেখো খুব সুন্দরভাবে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। সকাল দিকে 10:30টায় খোলা হয় মন্দির। প্রসাদের ব্যবস্থা আমাদের হবে। তো এই হলো মূল মন্দির চত্বর। মোটামুটি 7:30-8টা রয়েছি দুর্গাপুরের মার্কনি যে এভিনিউ রয়েছে বা মার্কনির যে 4 নম্বর স্ট্রিট রয়েছে, সেখানে রয়েছে রাধা গোবিন্দের একটা দুর্দান্ত মন্দির, যেটা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। খুব সুন্দর মন্দির। আজকে অদ্রিজা এক্সক্লুসিভের পুরো টিম তোমাদেরকে ঘুরে দেখাবে কিভাবে তোমরা এই মন্দির আসবে খুব সহজে, আর কিভাবে এখানে পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে, ভোগ প্রসাদ কীভাবে পাবে বা ভোগ প্রসাদের আদৌ ব্যবস্থা রয়েছে কি না, পুরো মন্দির চত্বরটাতে তোমরা আসার পর কি কি দেখতে পাবে, A to Z এভরিথিং তোমরা কিন্তু আজকের এই পর্বে দেখতে পাচ্ছ। নমস্কার, অদ্রিজা এক্সক্লুসিভে স্বাগত জানাই আমি সুমন সরকার। আর চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। হলো মূল মন্দির চত্বর। মন্দির চত্বরটা দেখায় এইরকম টাইলস দিয়ে মোড়ানো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা যখন উপরে উঠে যাব, ঠিক দেখায় উপরের ইয়েটা চূড়াটা, উপরের এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর ওম লেখা রয়েছে আর সোনালি কালারের বর্ডার দেওয়া প্রত্যেকটা জায়গায়, যার কারণে একটা অনবদ্য কিন্তু লুক দেখতে লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। সামনে এখানে ভক্তদের বসার জন্য রয়েছে অনেকটা স্পেস, যেখানে এখানে বসে একান্তে সকালে হোক বা বিকালে যখন আপনারা আসবেন, এই যে জায়গাটা স্পেসটা রয়েছে এখানে বসে কিন্তু এক দৃষ্টিতে ঠাকুরের সামনে বসে আপনারা ধ্যান করতে পারবেন বা মন লাগিয়ে একান্তে কিছুটা সময় এখানে কাটাতে পারবেন। এই চত্বরটা একবার দেখাবো। এই চত্বরটা খুব সুন্দরভাবে কিন্তু এইটা মন্দিরের বাইরেরটাও কিন্তু ডিজাইন করা হয়েছে দেখায়, যেখানে সর্বত্রই কিন্তু কৃষ্ণ নাম তোমরা এখানে এসে দেখতে পাবে। আমি উপরের দিকে দেখাই এই ডিজাইনগুলোকে, যেখানে প্রত্যেকটাই কিন্তু কৃষ্ণ নাম। শুধু এই জায়গাটা নয়, পুরো মন্দির চত্বরটাই কিন্তু সব জায়গাগুলোতেই কিন্তু এত সুন্দরভাবে কৃষ্ণ নাম লেখা রয়েছে যে মন কিন্তু আপনা আপনি এখানে শান্ত হয়ে যাবে। আর সর্বোপরি এখানে এই যে বর্ডারগুলো এত সুন্দর করে সোনালি কালারের বর্ডারগুলো দেওয়া হয়েছে, যেটা কিন্তু মন্দিরটাকে আরও অনবদ্য লাগছে। তো এই হলো মূল মন্দির চত্বর। মন্দিরের ভিতরের অংশটাতে ঠাকুর কী রয়েছে সবটাই বলবো, তাছাড়া খোলা বন্ধের সময় সেটাও ডিসকাস করব। তার আগে আশেপাশে মন্দির চত্বরটা আরও একবার ঘুরিয়ে নিয়ে আসি যে এই মন্দিরের বাইরে আরও কী জিনিস তোমরা এখানে আসলে দেখতে পাবে, সেটা দেখায়। তারপরে আমরা মন্দিরের ভিতরে কী রয়েছে সেটাও তোমাদেরকে ডিটেলসে বলবো। হলো মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক পাশে এখানটাতে রয়েছে তুলসী মঞ্চ, এখানটায় রয়েছে। আর ঠিক এই হলো মন্দির চত্বরটা। রাধা গোবিন্দের যে মন্দির, সেই মন্দিরের গ্রাউন্ডে মন্দির চত্বরে চলে এসেছি, পৌঁছে গিয়েছি। পুরো মন্দিরটা আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে দেখাবো এবং A to Z ইনফরমেশন, খুঁটিনাটি যত রকমের তথ্য আছে সবটাই তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব পর্বটায়। সঙ্গে থাক। মন্দিরের পাশে ঠিক এই জায়গাটা এই দেখাবো, এই জায়গাটাও কিন্তু একটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। যদিও এখন নতুন সমস্ত কিছু কাজ ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু কনস্ট্রাকশনের কাজ আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। আস্তে আস্তে কিন্তু মন্দির মানে একটা দারুণ জায়গায় পৌঁছে গেছে আগের থেকে অনেক জায়গায়। দেয়ালে আমি দেখাবো প্রত্যেকটা জায়গায় দেখো খুব সুন্দরভাবে কিন্তু কৃষ্ণ নাম, কৃষ্ণ জপ এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু করা আছে। এখানে বসবার জন্য চেয়ার রয়েছে, নিচেতে বসার জন্য সুন্দর ব্যবস্থা। এখানে হয়টা কি, এখানে হয় এই যে জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কৃষ্ণ ভজন করা হয়। সন্ধ্যা হলেই এখানে কিন্তু নাম কীর্তন এগুলো সমস্ত কিছু করা হয়। তাছাড়া মন্দিরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়ও কিন্তু দেখায় এই পুরো দেওয়ালগুলোতে এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। মোটামুটি 1000 ক্যাপাসিটি যুক্ত এই ঘরে কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বা পরবর্তীতে যে ইয়েগুলো হয় মন্দিরের যে বিভিন্ন বাৎসরিক অনুষ্ঠান, সেগুলো সবই কিন্তু এই জায়গাটাতেই করা হবে, এটাই প্ল্যান করা হয়েছে। এইটা কিন্তু খুব ভালো লাগলো আমার দেখে।
তো আমি এই মুহূর্তে রয়েছি একদম মন্দিরের চারিপাশের ইয়েটা তোমাদেরকে একবার দেখাবো। মন্দিরের বাইরের অংশে রয়েছি, এখানটাতে বেশ কিন্তু খোলামেলা। পিছনের দিকটা আমি এখন এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো। এই যে পিছনের অংশটাতে রয়েছে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এর কারণটা হচ্ছে এই যে পিছনে যে গাছগুলো রয়েছে, এত সুন্দর মনোরম পরিবেশ। গ্রীষ্মকালে যখন তোমরা আসবে বিকালের দিকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া, মানে মনটা শান্তি হয়ে যাবে। এই যে এখানে দাওয়ার মতো করে দেওয়া আছে, এখানটাতে এসে তোমরা কিছুটা সময় বসতে পারবে, একান্তে অনেকটা সময় এখানটাতে কাটাতে পারবে, মনটা ভালো হয়ে যাবে। আর আমাদের দুর্গাপুরের মধ্যে এত সুন্দর যে একটা জায়গা রয়েছে, মানে একদম মার্কনি পুজো গ্রাউন্ডের কাছে, আমার সত্যি জানা ছিল না। আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আশা করব এই জিনিসটা তোমাদের ক্ষেত্রেও সেম একই ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু যখন সময় পাবে, আমি বিশেষ করে প্রেফার করব বিকালের দিকে আসো, খুব ভালো লাগবে। চলো আর আশপাশে আরও যে জিনিসগুলো রয়েছে তোমাদেরকে দেখায়। এই হলো হল ঘর, আর ঠিক তার পাশে এইরকম অনেকটা স্পেস রয়েছে, এই দুটো বাথরুম রয়েছে। আর এখানটাতে গাছের এত সুন্দর স্নিগ্ধ ছায়া, হাওয়া খুব সুন্দর। এইদিকে জলেরও ব্যবস্থা রয়েছে। আর এই দিকের ঘরগুলো কি রয়েছে? এটা আচ্ছা, এই হলো এখানকার অফিস ঘর, মন্দির কার্যালয় যেটা দেখাবো। হ্যাঁ, এই হলো মন্দির কার্যালয়। আমি নিচে বেশ কয়েকটা নাম্বার তোমাদের দিয়ে দেবো, যে কোনো রকমের প্রয়োজনে তোমরা সরাসরি মন্দিরে ফোন করে নিতে পারো। যারা বাইরের থেকে আসবে, যদি প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই কিন্তু এই অফিস কার্যালয়ে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। এই হলো এই মন্দিরের অফিস বা কার্যালয়, একবার দেখিয়ে দিই। আর এটা একটা গোডাউনের মতো করা হয়েছে, যেখানে তোমাদেরকে দেখাই এই যে বিভিন্ন অনুষ্ঠান হলে এই যে রান্নার বাসনপত্র সমস্ত কিন্তু মন্দিরের পক্ষ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে। একদম যখনই কোনো অনুষ্ঠান হয় তখন এই সব কাজে লাগে। আর এগুলো কিন্তু আস্তে আস্তে সেই 2011 সাল থেকে, তাই তো 2011 সাল থেকে পথ চলা শুরু। দীর্ঘ 15 বছর ধরে একটু একটু করে তিল করে মন্দির কর্তৃপক্ষকে সাধুবাদ জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে, যে এত সুন্দর তাদের ব্যবস্থাপনা, খুব ভালো লাগলো। আপনারাও আসুন, মানুষজন খুবই ভালো। এখানকার যারা পরিচালন কমিটির সদস্য রয়েছে, মন্দির পরিচালনা করছেন যারা, তাদের ব্যবহার সত্যিই খুবই ভালো। আপনারা আসুন, কথা বলুন, খুবই ভালো লাগবে। বাইরের থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যে কোনো রকমের অসুবিধা হবে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই হলো মূল মন্দির চত্বর। আর প্রতিদিন নিত্য সেবা হয় সকাল 11টা থেকে 12টা, 11টা সাড়ে 11টার মধ্যে হয়ে যায়। আর এখনও পুজো হয়নি। দেখাই মূর্তিগুলো, খুব সুন্দর কিন্তু একদম দুর্দান্ত। এখানে সামনেই রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, আর দুপাশে রয়েছে গৌর নিতাই। আর এখানে মহাপ্রভুর অবয়ব মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে, এত সুন্দর। আর এদিকেও রয়েছে, এখানটাতে দেখায় প্রতিদিন কিন্তু এখানটাতে পুজো হয়। বেশ খুব সুন্দর একটা পরিবেশ, দুর্দান্ত। এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে, খুব সুন্দর দেখায়। পুরো মেঝে কিন্তু একদম টাইলস দিয়ে মোড়ানো রয়েছে। পুরো মন্দির চত্বর খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে, নতুন করে সাজানো হয়েছে মন্দির। আর মন্দির খোলা বন্ধের সময়, তাছাড়া মন্দিরের নিত্য পুজো সমস্ত ডিটেলস আমি ধীরে ধীরে জানাবো। তার আগে মন্দির চত্বরটা দেখাই। এখানটায় সামনে এই জায়গাটাতে মার্কনি পুজো গ্রাউন্ডটা রয়েছে, এটা 4 নম্বর স্ট্রিট। আচ্ছা, সবার প্রথমে আপনার নাম জেনে নেব। আমার নাম সুহাস কুমার সিংহ। আচ্ছা, আপনার? আমার ধরমজিৎ মাহাতো। আচ্ছা, ঠিক আছে। মন্দির সম্পর্কে যদি 2-4 কথা আমাদের দর্শককে জানান। আমাদের মন্দির সম্বন্ধে আমার 2011-তে আমরা প্রথমে ভিত স্থাপন করা হয়, ভিত্তি স্থাপন করা হয়। তারপর থেকে আস্তে আস্তে লোকের কাছে ভিক্ষা করে, সবার কাছে ভিক্ষা করে আমি বিভিন্ন জায়গা থেকে কেউ 5 বস্তা, কেউ 10 বস্তা এইভাবে সিমেন্ট জোগাড় করে কিছু ভাটার লোককে বলে কিছু ইট দেওয়া। তারপর বাকি খরচা আমাদের ম্যাক্সিমাম খরচ করেছেন জসবীর সিং বলে আমাদের সহসভাপতি আছেন। উনি উখড়ায় থাকেন। উখড়া থেকে উনি রেগুলার মন্দিরে যাওয়া আসা করেন। তা ওনার আর্থিক সাহায্য ওনার কাছ থেকে প্রচুর পরিমাণে পেয়েছি আমরা।
তারপর নিজেরাও যে কমিটিটা হয়েছিল আমাদের, সেই কমিটির থেকে সবাই ইন্ডিভিজুয়ালি কালেকশন করে একটা ফান্ড তৈরি করা হয়। ফান্ড তৈরি করার পরে মন্দিরের কাজ আস্তে আস্তে আরম্ভ হয়। আচ্ছা, মোটামুটি পুরো কমপ্লিট মন্দির কবে থেকে শুরু হয় মন্দিরের পথচলা? মন্দির 11 সাল থেকে আরম্ভ হয়েছে। 2011 সাল থেকে কাজ শুরু হয়েছে। আচ্ছা, কমটা বন্ধের সময়টা যদি একটু বলেন। আমাদের মোটামুটি ধরুন সকাল দিকে 10:30টায় খোলা হয় মন্দির। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত খোলা থাকে? মোটামুটি সকাল থেকে 12:30 1টা অবধি খোলা থাকে। হ্যাঁ, 1টা বন্ধ করে আবার 4টা খুলে, আবার 4টার সময় রাত খুলে 10টা অবধি খোলা থাকে। আচ্ছা, সন্ধ্যা আরতির কি ব্যবস্থা রয়েছে? সন্ধ্যা আরতির ব্রাহ্মণ আছেন। আচ্ছা আচ্ছা, মলয় মুখার্জি বলে ব্রাহ্মণ আছেন একজন। উনি আমাদের সেবা মানে এখানকার পুজো আরতির সব ব্যবস্থা উনি করেন। আচ্ছা আচ্ছা, মোটামুটি সন্ধ্যা আরতি কখন হয়? সন্ধ্যা আরতি মোটামুটি 7:30 8টা। 7:30 8টার সময় সন্ধ্যা আরতি। আচ্ছা, এখানে কি ভোগ প্রসাদের সেরকম কোনো ভোগ ব্যবস্থা? প্রসাদের ব্যবস্থা আমাদের হবে। আমাদের যে এখন যে মূর্তিটা দেখছেন, হ্যাঁ, এই মূর্তিটা টোটালটাই মাটি দিয়ে তৈরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা 3-4 মাস পরে আমরা রাজস্থান থেকে আচ্ছা, মার্বেলের রাধাকৃষ্ণ হুম, নিয়ে এনে মন্দিরটা স্থাপন করব। আচ্ছা আচ্ছা সেটা 4-5 মাস লাগবে আরও। আচ্ছা আচ্ছা, তারপর তারপর থেকে ভোগ আরম্ভ হবে। ভোগ আরম্ভ হবে। মূর্তিটা এলেই আমাদের ভোগ আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা, এখন মন্দিরে কি কি বিগ্রহ রয়েছে? এখন রাধাকৃষ্ণ, গৌরনিতাই, গৌরনিতাই, মহাপ্রভু রয়েছে। আচ্ছা, ঠিকানাটা যদি একটু বলতেন। ঠিকানাটা মার্কনি 4 নম্বর স্ট্রিট মার্কনি। আচ্ছা, আশা করছি আজকের এই পর্বটা তোমাদের বেশ ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে দাও, বিশেষ করে গুরুজনদের সাথে শেয়ার করে দিও, যাতে তারা বাড়িতে বসে এত সুন্দর একটা মন্দির দেখার সুযোগ পায়। চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু দেখতে থেকো অদ্রিজা এক্সক্লুসিভ।